গত 3 থেকে 4 দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে আসা প্রবল বর্ষণের ফলে এবং উজানের যে পানি আসছে ভারত থেকে, সেই উজানের পানিতে কিন্তু ফেনী, পরশুরাম, ফুলগাজীর বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। গতকাল রাত পর্যন্ত কিন্তু পরশুরামের বিভিন্ন স্থানে প্রায় 10 থেকে 12টি ভাঙন দেখা দিয়েছিল। এই ভাঙনগুলো দিয়ে কিন্তু পানি নামার ফলে এখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে কিন্তু সেই নিম্নাঞ্চলগুলো যথেষ্ট প্লাবিত হয়েছে। আমরা কিন্তু বিভিন্ন স্থানে দেখেছি যে ইতিমধ্যে ফেনী এবং পরশুরাম ফুলগাজীর যে সড়ক রয়েছে, আঞ্চলিক সড়ক, সেই সড়কগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের তুলাতল থেকে যেই সুবার বাজারের সড়ক রয়েছে সেটিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও বক্স মাহমুদ থেকে কিন্তু ছাগলনাইয়া যাওয়ার পথে যে ক্যাপ্টেন লিংক রোড রয়েছে সেই সড়কটিও কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গিয়েছে। তো এখানকার আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি যে এই গত 4 দিনে প্রবল বর্ষণ এবং ভারত থেকে আসা উজানের পানির তোড়ে কিন্তু এখানকার অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে এবং বহু ঘরবাড়ি এর ভিতরে পানি প্রবেশ করেছে। গবাদি পশু, ফসলি জমি এবং মাছের ঘের সহ বিভিন্ন কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। একটা ভাঙা হয়েছে আর বেহাই যে আছে একটা পরশুরাম দুটা ভাঙা পূর্ব সাথে পশ্চিম সাথে ডুবাই পানির তলে সব পানির তলে নদীর কূলে সবাই ডুবে যায়। আচ্ছা, এখানে আপনাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? বহুয়া গ্রাম সব ডুবে যায়, ঘর বাড়ি কিছু নেই, সবাই আতঙ্কের ভিতরে আছে। গরু ছাগল হাঁস মুরগি আতঙ্কের ভিতরে আছে। সবাই বর্ষমানতে বাজারে সবাই নিজের সব স্থানীয়ভাবে স্কুলে আওয়া যাওয়ার ভিতরে আছে, এটা আতঙ্কের ভিতরে আছে। যে আমরা দেখছি এখানে কিন্তু প্রচুর বন্যা থেকে বন্যার ফলে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে? আবার গ্রাম বিভিন্ন সড়কে অনেক বড় রাস্তায় ভাঙ্গি অনেক ফার্ম নষ্ট হয়েছে। আবার এখানে অনেক জায়গা বাড়িয়েছে, এই যে আপনারা একজন ভুক্তভোগীর সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে এখানকার চারিগ্রাম সহ এখানে একাধিক কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এখানে বিভিন্ন স্থান দিয়ে কিন্তু নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং এই উঁচা অঞ্চলের পানিগুলো কিন্তু ছাগলনাইয়া, ফুলগাজী সহ বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন কথা বলবো আরেকজনের সাথে, যে আমরা জানতে পেরেছি যে পরশুরামের যে বল্লামুখা বাঁধ রয়েছে সেই বল্লামুখা বাদ দিয়ে নাকি বিপদসীমার মধ্যে রয়েছে, যে কোনো সময় ভাঙন দেখা দিতে পারে। আসলে এটা কতটুকু জানেন? হ্যাঁ, বল্লামুখা বাদ দিয়ে এখানে ঠিক আছে, এরপর বৃষ্টি বেশি হলে ভাঙার একটু আশঙ্কা আছে। এর মধ্যে আমরা দেখছি মির্জানগর সবকিছু মানে তলিয়ে গেছে, এখানকার এলাকা আমাদেরকে তিনি যেটি জানিয়েছেন। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গেল বছর অর্থাৎ 2024-এর যে ভয়াবহ প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল সেই বন্যার মতোই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে, যদি এই যে বল্লামুখা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছিল 2024 সালে ঠিক একই স্থান দিয়ে কিন্তু এবারও কিন্তু যে কোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গেল বছরে যে বন্যা হয়েছিল, বন্যা পরবর্তী সময় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে দ্রুত বাঁধ নির্মাণের কথা বলা হয়েছিল, কিন্তু সেখানে এখানকার স্থানীয় যারা ঠিকাদার রয়েছে ঠিকাদারদের কিন্তু অবহেলার কারণে এবং দুর্নীতির কারণেই কিন্তু এখানকার এই বাঁধটি সংস্কার করতে দেরি হয়েছে এবং যথাযথভাবে যেটি বাঁধ দেওয়া হয়েছে সে বাঁধটিও কিন্তু অপর্যাপ্ত এবং টেকসই হয়নি বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন, যার ফলে কিন্তু এখন বাঁধের মুখোমুখি অবস্থানে পানি বিরাজ করছে এবং যে কোনো সময় ভাঙনটিও কিন্তু দেখা দিতে পারে। আরেকটা কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ফেনীর যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল প্রায় 150 সেন্টিমিটারের উপর দিয়ে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আজকে আমাদেরকে একটু আগে যেটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে আজকে অনেকটাই কমে এসেছে, আজকে 65 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তো দর্শক, যেটি হচ্ছে এখানকার সর্বোপরি কিন্তু এখানকার মানুষ চরম আতঙ্কে কিন্তু দিনাতিপাত করছে। বিশেষ করে গেল রাতে কিন্তু অনেকেই তারা কিন্তু ঘুমায়নি, কারণ হচ্ছে কোন মুহূর্তে তাদের ঘরে পানি প্রবেশ করে গেল বছরের মতো আবার হয় কিনা সে আতঙ্কে কিন্তু তারা একটু বৃষ্টি হলেই বা কোথাও যদি ভাঙনের সৃষ্টি হয় তারা কিন্তু চরম আতঙ্কে থাকে। তো দর্শক,
ফেনীর এখানকার যারা আমাদেরকে জানিয়েছেন যে তারা চরম আতঙ্কে বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানকার ফেনীর জেলা প্রশাসক পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলগাজী ইউনো ইতিমধ্যে বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা মানুষকে বিভিন্নভাবে সতর্ক করছেন যাতে এই বন্যা মোকাবিলা করা যায় এবং প্রাকৃতিক দুর্যোগ এড়াতে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য কিন্তু তারা সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে ফেনীর পরশুরাম থেকে সর্বশেষ তথ্য।